বেশ কয়েকদিন এই অংশটাতে কয়েকটা ভিডিও শ্যুট করেছি, তার জন্য বেশ কিছু জিনিস এদিক ওদিক হয়ে গেছে। যেমন এই কুরকুরে, চিপস এগুলোর ভিডিও শ্যুট আমি এই অংশটাতেই করেছিলাম, কারণ এখানটা তো আড্ডা মারার জায়গা বলেছিলাম। তো সব কিছু এখানটাতে ছিল বলে নেকলেসের ভিডিওটাও আমি এখানেই করে নিয়েছিলাম। বেবিকে দোলাতে শোয়ানোর যে ভিডিওটা করেছিলাম তখন আমাকে এখান থেকে ডাইনিং টেবিলটা সরাতে হয়েছিল, না হলে এই দোলাটা দোলানো যাচ্ছিল না। তাই সব কিছুই একটু এলোমেলো হয়ে আছে বলে আজকে একটু গুছাতে বসেছিলাম। ভাবলাম সেটাই তোমাদেরকে আমি ভিডিও করে দেখাই, কারণ তোমরা আমার এই মিনি রুমের ভিডিও দেখতে খুব পছন্দ করো। এই দোলাটা পাটের দড়ির মতো দেখতে হলেও এটাও কিন্তু সুপার ক্লে দিয়েই তৈরি। এটা আমি এর আগে একবারই দেখিয়েছিলাম যখন আমি এটা মেকিং করেছিলাম, তারপর আর কোনো ভিডিওতে কখনো ব্যবহার করিনি। তো এটার মেকিং ভিডিও কিন্তু আমার প্রোফাইলেই আছে, চাইলে গিয়ে দেখে নিতে পারো। দোলাটা তুলে দিয়ে ডাইনিং টেবিলটা তার জায়গা মতো রেখে দিয়েছি। এবার আসি সোফা কাম বেডটাতে, যেটা এখন বেড করে পাতা আছে আড্ডা মারার জন্য। তো এটাকে আমি আবারও সোফা করে নেব, তাহলে কিন্তু জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে যাবে। পরবর্তী কোনো ভিডিওতে আমার জায়গাটা কাজে লাগাতে পারবো। যারা আমার ভিডিওটা একদম নতুন দেখছো তাদের জন্য বলবো, এই সোফা কাম বেডের মেকিং কিন্তু আমার প্রোফাইলেই পেয়ে যাবে, সঙ্গে এই কুশনগুলোর মেকিংও তোমরা পেয়ে যাবে। তবে এখানে বলে রাখি, কুশনগুলো কিন্তু কাপড় দিয়ে না, সুপার ক্লে দিয়েই তৈরি করা। ডাইনিং টেবিলের উপর এরকম একটা ফলের ঝুড়ি রাখলে কিন্তু ডাইনিং টেবিলটা দেখতে বেশ সুন্দর লাগে। এই ইজি চেয়ারটাও কিন্তু আমার সুপার ক্লে দিয়ে তৈরি। প্রত্যেকটা জিনিসকে জায়গা মতো রাখার পর সব বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, দেখেও ভালো লাগছে। আবার নিজের রুম হোক বা এই মিনি রুম, ঠিকঠাক জায়গা মতো জিনিস না থাকলে কিন্তু একদম ভালো লাগে না। এখন মোটামুটি সব পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, দেখতেও ভালো লাগছে। তো আজকের ভিডিও আমার এখান পর্যন্তই ছিল। আমার গোছানো গাছানো কমপ্লিট। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।